দর্শক, সীমানা পুনর্নির্ধারণে আপত্তির বিষয়ে নির্বাচন কমিশনের শুনানির বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাদিয়া আফরোজের সঙ্গে। সাদিয়া, সংসদ এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি করছে নির্বাচন কমিশন। এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? কমিশনের যে প্রথম দিনের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি, সেই শুনানি এখনো চলছে এবং বেলা 12টায় শুরুর পরে আপনি জানেন যে প্রথমেই ব্রাহ্মণবাড়িয়ার 3টি আসনের শুনানি শুরু হয়েছিল। সেই ব্রাহ্মণবাড়িয়ার 3টির মধ্যে প্রথম 2টি আসনের ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3-এর আসনের যারা প্রার্থী যারা আবেদনকারী ছিলেন তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এই হাতাহাতির ঘটনার পর নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য 4 কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব তারা সবাই উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই সেই হাতাহাতির ঘটনা ঘটে, যেই ঘটনা মূলত বিএনপির 2টি গ্রুপের লোকজনের মধ্যে দিয়ে ঘটে এবং এখানে বিএনপির নেতা রুমিন ফারহানা তিনি ছিলেন আবেদনকারী হিসেবে। তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের আবেদনকারী ছিলেন এবং ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের যারা আবেদনকারী ছিলেন তা খালেদ মাহমুদ শ্যামল, তিনি জেলা ছাত্র দলের সভাপতি, সেই নেতার পক্ষের লোকজন এবং রুমিন ফারহানা লোকজনের মধ্যে মূলত হাতাহাতির ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে সেই সময়ে শুনানি বেশ কিছুক্ষণ বন্ধ ছিল এবং তারপরে আবার শুনানি শুরু হয় এবং পরবর্তীতে তারা তাদের বক্তব্য রাখার পরে তারা সেখান থেকে বের হয়ে আসেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানা কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রার্থীও। তারা বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, অর্থাৎ 2008-এর আগের যে সীমানা ছিল সেই আসনে ফিরে যাওয়ার যে সিদ্ধান্ত সেটি তারা বহাল চান, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রার্থীরা সেটি চাচ্ছেন না এবং এর মাঝখানে আসলে দুই পক্ষের হাতাহাতির মাঝখানে এনসিপির একজন নেতা আতাউল্লাহ তিনি পড়ে যান এবং তিনি মারধরের শিকার হন। তো পুরো বিষয়টি আসলে নির্বাচন কমিশনে যে সীমানা পুনর্নির্ধারণের এই ধরনের শুনানি কিংবা অন্যান্য যে শুনানিগুলো যখন হয় সেই ধরনের শুনানিতে আসলে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেছে বলে আমরা অন্তত শুনিনি এবং সেই ঘটনার পরে নির্বাচন কমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল, কিন্তু এই ঘটনার পরে আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখনও ইস্যুতে শুনানি চলছে। আপনি জানেন যে আজকে 18টি আসনের শুনানি হবে। ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার শুনানি এরই মাঝে শেষ হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর, চাঁদপুর সহ আরও কয়েকটি আসনের শুনানি বাকি রয়েছে, যেগুলো বিকেল 5টা পর্যন্ত চলবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।